তবলিগ জামাতের মধ্যে যখন তুমি যাইবা, ওই তবলিগ জামাত যাওয়ার পরে 1 নম্বরে তোমার প্র্যাকটিক্যাল লেখানি হইব, 2 নম্বরে তোমার আমলর দাওয়াত দেওয়া হইব, 3 নম্বরে তোমার কোরআনি হইব রে ভাই। 1 নম্বরে তোমার বয়ান করা হইব, 2 নম্বরে প্র্যাকটিক্যাল কোরআনি হইব। 40 দিন পর্যন্ত একটা মানুষে যদি হিকনেওয়ালা বনি যায় আর আমল করে নেওয়ালা বনি যায়, তার জীবনে এইগুলা জীবনেও ছুটি তো নাই। না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই লোক, আমার বুজুর্গ হল, তবলিগ জামাত যাওয়া আমরা লাগি বালারে ভাই। কারণ হইল তবলিগ জামাত গেলে আমরা লাইন ঠিক হয় রে ভাই। যেটা আমরার জঙ্গার লাগছে, বহুত মানুষ আছে জানে, কিন্তু আপনার ফাউরি লাইছে আনাইলে কতক্ষণ ছুটি গেছে, ইকনাইন হিকি লাইলে হোক সুবহানাল্লাহ। আর ইনো হিকিতে সময় কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না, শরম হয় না। কারণ হইল তবলিগ জামাত গেলে তোমার থাকি বয়সে বড় আরেকজন দেখবায়, এর থাকি বয়সে বড় আরেকজন দেখবায়, তখন সারার লগে শিকার তোমার আর অসুবিধা হইব না, কোনো অসুবিধা হইতো নাই। এর কারণে এই জমাত আমরা যাইব সবাই ইনশাআল্লাহ। আইজ আমরা নমাজ ছাড়িয়া দেই, আবার ইমানদারি দাবি করি, মুসলমানি দাবি করি, নবীজির উম্মত দাবি করি, আসেনি না নাই? আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ওই নামাজরে শিক্ষা দিতে গিয়া যখন নামাজের মধ্যে খাড়া হইছেন, আবু জেহেলে দেখতে মুহাম্মদরে কোনো অবস্থায় মুহাম্মদরে কাতল করা যাইত নাই। মুহাম্মদ যখন নামাজের মধ্যে খাড়া হইছেন, এই অবস্থার মধ্যে মুহাম্মদরে কাতল করিলে ইতা মুহব্বা নাউযুবিল্লাহ। যে সময় আবু জেহেলে তলোয়ার লইয়া দৌড় মারলো, আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির সামনে বাঘ বসাইয়া দিলাইলা হোক সুবহানাল্লাহ। যখন আবু জেহেলে গিয়া দেখলো নবীজির সামনে বাঘ বসা, কইল পিছন দিকে কাতল করিলাইমু, বাঘ ঘুরিয়ে গিয়া পিছন দিকে উবাই রইল। কইল বাম দিকে কাতল করমু, বাঘ ঘুরিয়ে গিয়া বাম দিকে উবাই রইল। কইল ডান দিকে কাতল করমু, বাঘ ঘুরিয়ে গিয়া ডাইন দিকে উবাই রইল। আবু জেহেলে দেখলো কোনো অবস্থায় মুহাম্মদরে কাতল করা যাইত নাই। তখন দূর থেকে পাথর লইয়া আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাথা মোবারকের মধ্যে ইটা মারলো। আল্লাহর রাসূলের মাথা ফাটিয়া যখন রক্ত বাহির হইল, আল্লাহর রাসূলে মাথার মধ্যে হাত দিলা, হাত দিয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা। যখন জঙ্গলের ভিতরে ঢুকলা, নবীজির খান্দা দেখিয়া পশু পঙ্খী যারে যারে খান্দা শুরু করলো। ওই সময় একটা হরিণে আইয়া কইল, ভাইয়াই নকল, ইনো খান্দিয়া কোনো ফায়দা নাই, চলো নবীজির আত্মীয় স্বজনের কাছে যাই, নবীজির খবরটা পৌঁছাইলাই। ওই সময় এখানে ওই জায়গার থেকে একটা হরিণে দৌড় মারলো, নবীজির খবর পৌঁছাইবার লাগিয়া আমির হামজা বাহির হইলা শিকার করবার লাগিয়া। যখন হরিণে দেখলা, ওই মুহূর্তে আপনার তীর চাওয়াই দিলা, শিকার করিলেইটা। ওই সময় হরিণে ডাক দেয়া মৌলা আমার জবানটা খুলিয়া দেও, আপনার হবিবর খবর খান পৌঁছাইলাই। এরপরে আমির হামজা আমার শিকার করিলা গোয়া। আমার ভাই লোক, আমার বুজুর্গ হল, হরিণর জবান মৌলা খুলিয়া দিল। ডাক দিয়া কইল, রে আমির হামজা, পরে তুমি আমার শিকার করবা, আগে তোমার বাতিজার খবর লইলা। আমির হামজায় কইলা, হরিণে এত সুন্দর ভাষায় কথা কইতে পারে না, বাইরে আপনারে তীরাটাইয়া কইলা, রে হরিণ জলদি করে কসাই কি খবর। হরিণে ডাক দিয়া কইল, রে আমির হামজা, তোমার বাতিজারে আবু জেহেলে মারিয়া মাথা ফাটাইয়া জঙ্গল বিদায় করে দিলাইছে। আপনি জলদি করে যাকো, আপনার বাতিজারে তুলিয়া নকো আগিয়া। আমির হামজা তীরাটাইলা, আরে দৌড় মারলা। বাড়ির ভিতরে যখন ঢুকিয়া গেলা, গিয়া দেখনে বিবি জানে 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 খান্দিতেরা। ডাক দিয়া কইনে, বিবি কোন কারণে তো খান্দনে খান্দ? বলে ওকে কিতা কইছে, আমার জলদি করে খাও, আমি প্রতিশোধ লইলাইতাম। আমির হামজার পরিবারের ডাক দিয়া কইল, স্বামী জান, আমার কেউ কোনটা কইছে না, একমাত্র খান্দিয়ার তোমার বাতিজারে আবু জেহেলে মারিয়া মাথা ফাটাইয়া জঙ্গল বিদায় করে দিলাইছে। আপনি জলদি করে যাকো, আপনার বাতিজারে তুলিয়া নকো আগিয়া।
হাতর মধ্যে লাঠি লইলা আবু জাহেলের বাড়ির ভিতরে দৌড়াইয়া গিয়া ঢুকিয়া গিয়া আবু জাহেলে যখন ডাক দিলা আবু জাহেলে যখন বাইর আইল হাতর লাঠি দ্বারা আঘাত করিয়া কইলা ও আবু জাহেল আমার ভাতিজারে তুমি কি করছ আমির হামজার ডাক দিয়া আবু জাহেলে কইল ও আমির হামজা তোমার ভাতিজা দেখছো এই জঙ্গল গিয়া ঢুকছইন হাতর লাঠি দ্বারা কি তার লাগি তুমি আমারে আঘাত করলা আমির হামজা ডাক দিয়া কইলে ও আবু জাহেল যদি তুমি আমার ভাতিজার খবর দিতাই না তাহলে ওই দুনিয়ার জমিন থেকে তোমারে বিদায় করিলাইলাম কওনা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ ওই সময় কেন আমির হামজা দৌড় মারলার জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা আরে নবীজি যখন চাচাজিরে দেখলা এমন ভাবে কান্না শুরু করিয়া দিলা আমির হামজা ডাক দেখুন রে ভাতিজা এত কান্দনে কান্দ কি তার লাগিয়া বলে ও চাচাজি আজ দুনিয়ার জমিনের মধ্যে আমার বাজান নাই যদি আমার বাজান রইতা তাহলে দিলর খবর খান মনের খবর খান আমার বাজান আমি কইলাম আমির হামজা ডাক দেখুন রে ভাতিজা আজ থাকি আমি তোমার বাজান বনিয়া গেলাম কওনা সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ আমির হামজা আপনার পিতার সঙ্গে লইয়া যখন বাড়ির ভিতরে ঢুকলা ওই সময় কেন চাষিদের দেখিয়া নবীজিরে এমন ভাবে কান্না শুরু করলা আমির হামজার পরিবারের ডাক দেখুন ও ভাতিজা এত কান্দন কান্দ কি তার লাগিয়া বলে ও চাষিজি আজ দুনিয়ার জমিনের মধ্যে আমার মাইজি নাই যদি আমার মাইজি রইতা তাহলে দিলর খবর খান মনের খবর খান আমার মাইজিরে আমি কইলাম আমির হামজার পরিবারের ডাক দেখুন ভাতিজা আজ থাকি আমি তোমার মাইজি বনিয়া গেলাম কওনা সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ আমির হামজার পরিবারের নবীজির মাথার রক্ত ফুসি ফুসি দিলা রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রক্ত দিয়া দিনের নবী রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শোনরে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন আইজ আমরা নবীজির উম্মত আইজ আমরা ইমানদার আমরা মুসলমান আল্লাহর বান্দা নামাজ ছাড়িয়া দে আবার ইমানদারি দাবি করে নবীজির উম্মত দাবি করে আসেনি না নাই আমার নবীজি ফরমাইন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন আমার নবীজি ফরমাইন নামাজ হইল ইসলামের একটা খুঁটি যে মানুষ নামাজ পড়িল ইসলামের খুঁটিরে মজবুত করল যে নামাজ ছাড়িয়া দিল ইসলামের খুঁটিরে মিটাইল যে মানুষ ইসলামের খুঁটি মিটাইল তার ভিতরে ইমান থাকা সম্ভব আসেনি রে ভাই আল্লাহর নবীজি ফরমাইন বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্য হইল একমাত্র নামাজ যে মানুষ নামাজ পড়িল তার ইমানদারে বলিয়া পরিচয় করা গেল যে মানুষ নামাজ ছাড়িল তার ইমানদারে বলিয়া পরিচয় করা গেল না আপনি রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতে সময় একজন মানুষের পাইছেন গর্দনার থেকে অবাজু নাই খর বাজু ফালাইলে পাইছেন ও মানুষের চিন পাওয়া যাইব না খার ভুয়া খার নাতি চিন পাওয়া যাইত নাই এই হিসাবে কইতা যে মানুষের নমাজ ছাড়িব তার ইমানদার বলিয়া পরিচয় করা যাইত না কখন আউযুবিল্লাহ জোরে কখন আউযুবিল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ ফরমায়
আকিমিস সালাহ আকিমিস সালাহ। এক জায়গাত নাই, দুই জায়গাত নাই, আমার মাওলায় 82 জায়গার মধ্যে জানাইয়া দেয় নমাজরে প্রতিষ্ঠিত করো, নমাজরে প্রতিষ্ঠিত করো। এর মতলব হইল তুমি নমাজি বনি যাও, তোমার ছেলেরে নমাজি বানাও, তোমার মেয়েরে নমাজি বানাও, তোমার বিবি জানলে নমাজি বানাইলা। আমার ভাই যখন আমার বুজুর্গ কল আমার নবীজি ফরমানে 7 বছর বয়স যখন তোমার ছেলে তোমার মেয়ের হয়ে যাইব, ওই সময় এখানে তোরে নমাজে শিক্ষা দেনেওয়ালা বানাও। আমার ভাই যখন আমার বুজুর্গ কল না বালিক অবস্থায় যদি তোমার ছেলে তোমার মেয়ে নমাজে পড়ে, এই সওয়াবের অংশীদার মা এবং বাবা বনি জানে গৌরা সুবহানাল্লাহ। যায় বেটি দেতা বেটিন তো নমাজ পড়ই, ইটা বেটিন তোর দাঁড়ো 4-5 বছরের বাচ্চা দেখুন জানি দাঁড়ো ভাইয়া নমাজ পড়ে না পড়ে না, নমাজ পড়ে। মায় যেভাবে তরিমা বান্ধের হরু চাইকে তরিমা বান্ধে, মায় টুট লড়ায় হেউ টুট লড়ায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফরিস্তার দল দেখো চাই আমার এই বাচ্চাটায় কিতা করে, বলে এগিয়ে তো টুট লড়ার। বলে তার মায়ে কিতা কয়, বলে তার মায়ে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফরিস্তার দল লেখো হরু চাই গিয়ে কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে ফরিস্তার দলে যখন নামাজ শেষ হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফরিস্তার দল ওই ফাবে টুকুন তার মার নামায় আমলের মধ্যে ঢুকাইয়া দিলাও। গৌরা সুবহানাল্লাহ, জোরে গাও সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ কল 7 বছর বয়স হওয়ার পরে আমার ছেলে আমার মেয়ের নামাজ শিক্ষা দিতাম। বলে কিভাবে, বলে তারে যদি লুবো ফালাও লালস ফালাও তাহলে এই হরুতায় নমাজে ছাড়িত নাই রে ভাই। একটা হরুতারে যদি আপনি 5 টাকা দিয়া কইন দোকান থেকে একটা সামান লইয়া এগিয়ে যা কইন যাইব নি, যাইছ না যাইব। আর যদি আপনি পয়সা করে দেন না ওই একটা সামান লইয়া এগিয়ে যা চূড়া দূরে গিয়া কইবা আমি পারতাম না, কইব না কইছ না। এইভাবে কইটা চূড়া লুবো যদি ফালাও লালসও যদি ফালাও তাহলে এগিয়ে নমাজ ছাড়িত না। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ কল হযরতে বাযিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 7 বছর বয়স যখন হইল, মা অজু করাইলা, সাটি বিছাইতে সময় সাটির নিচে এক মশা সিনির মশা থইলা। আরে যখন ছেলেরে নামাজের মধ্যে খাড়া করলা, নামাজ শেষ করার পরে ডাক দেয়া কইনে বাবা সাটিটা টান মারো চাই। আরে সাটি টান মারিয়া দেখলা এক মশা সিনির মশা মিলিয়া গেল। ডাক দেয়া কইলা ও আম্মা জান এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজে পড়ি তাহলে 5টা সিনির মশা মিলব নি গো মা। মায়ের ডাক দেয়া কইনে বাবা এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজে পড়ো তাহলে 5টা সিনির মশা মিলব। তাই ডাক দেয়া কইন তাহলে আমরা সিনি লোয়া লাগতো না। সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ কল ওই আপনার যে সময় খান আজান পড়িয়া গেল, মা বাড়ির মধ্যে নাই, বাযিদ বুস্তামি ওযু করিয়া সাটি বিছাইয়া নামাজের মধ্যে খাড়া হয়ে গেলা। ওই সময় খান মা দৌড়াইয়া দেখেন আপনার বাযিদ বুস্তামি নামাজের মধ্যে খাড়া। আরে মনের মধ্যে আইল এই সময়ে যদি আমার ছেলে আপনার চিনির মশা পায় না, শয়তানে দুকার মধ্যে ফেলাইয়া হয়তো নামাজ বাদ দিলাইতে পারে। মা আল্লাহর কাছে দোয়া তুলিয়া দোয়া করো, মার দোয়া আল্লাহর কাছে কবুল না কবুল না। ও মুসলমান, মা বাপ সম্পর্কে বয়ান আর একজনের আছে, তাই না করবা ইনশাআল্লাহ। আপনার দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় ফিরসা বইলা মা এবং বাবা। মা বাবার দোয়া যদি মানুষে লই লইব, দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী বনব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনে যাইব। সুবহানাল্লাহ।
আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম ওই বাবা যদি বুঝতামের মা যখন দোয়া করলা আমার মৌলা দোয়া কবুল করিয়া লইল আরে বাইরে বুঝতামের সাটি টান মারলা আর দিনে এক মশা সিনির মশা মিলে আজকে দুই মশা মিলিয়া গেল কওনা সুবহানাল্লাহ আরে সিনির মশা খুলিলা সিনির মশা খুলিয়া কিছু সিনি মুখ দিয়া কোন আম্মা যান আর দিন করে সিনি থাকি আজকের সিনির মশার মজা আরো বাড়িয়া কওনা সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আমার নবী দিয়ে ফরমান তোমার ছেলে তোমার মেয়ে 7 বছর বয়স হওয়ার পরে তারে তুমি নামাজে শিক্ষা দাও 10 বছর বয়সের সময় যদি তোমার ছেলে তোমার মেয়ে নামাজে পড়ে না তাহলে তারে তুমি বেত্রাঘাত করো তারে ডান্ডা লাগাও 15 বছর বয়সের সময় যদি তোমার ছেলে তোমার মেয়ে নামাজে পড়ে না আমার নবী দিয়ে ফরমানে তার বাসন আলোক করিয়ালো ও মুসলমান তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিবি তোমার ছেলে তোমার মেয়ের যদি নামাজি বানাও না কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন তুমি হাজির হইবা আমার আল্লাহ যখন তোমার জন্য তোর ফয়সালা করিয়া নিব তোমার ছেলে তোমার মেয়ে আল্লাহর ডাক দিয়া কইব গো মওলা আমার বাবা 5 ওয়াক্তের নামাজ গেলা আমার তাকিদ করলা না আমার মা নামাজ পড়িলা আমার তাকিদ করলা না আজ আমি জাহান্নামের মালিক বনছি আমার মা এবং বাবার কারণে আমার যত সময় পর্যন্ত আমার মা বাবারে দিছ না আমি জাহান্নামে যাইতাম না ওইটা ওই ছেলে ওই মেয়ের কারণে তোমার আমার জাহান্নামের মালিক বনবো কওনা নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ছেলে আমার বিবি আমার আত্মীয় স্বজন সারারে 5 ওয়াক্তের নামাজি বানাইতাম সবে কই ইনশাআল্লাহ আমার আল্লাহ ফরমান ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমার আল্লাহ ফরমানে ও নবীজি আপনি নামাজ পড়ো কোয়া আপনারা আহলে জ্ঞানলে নামাজি বানা কোয়া আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না আমি মাওলা রিজক দেনেওয়ালা আছি ই আল্লাহ রিজক দিতে পারেননি কোন সময় পারেন কোন সময় না ওলা নাই খাও না আউযুবিল্লাহ জোরে খাও না আউযুবিল্লাহ আল্লাহ সব সময় দিতে পারেননি ইয়াকিন আসেনি আমরা এক জরাও নাই যদি ইয়াকিন থাকতো যদি বাইরে হলে ভাই চলো নামাজও যাই গিয়া কইব হুজুর 5টা রোজা আগুন তোরে খাবাইতাম না নামাজে পড়িতাম আসেনি না নাই ও মুসলমান একজন মানুষ দুনিয়াতে আমার 40 দিন আগে তার রিজিক রুটি কিভাবে খাইতো কিভাবে চলতো সব আল্লাহ দুনিয়ার জমিনও ফাটাইয়া দিলা হওনা সুবহানাল্লাহ আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল একটা পাখিরে যদি জিজ্ঞাসা করে পাখি সকালবেলা বাসার থেকে বাইরে হইয়া গেলায় বিকালবেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকলায় কালকের লাগে কি জিনিসটা তৈয়ার করলায় ওই পাখিটাই উঠিয়া জবাব দে রে আল্লাহর বান্দা সকালবেলা আমার আল্লাহ বাসার থেকে বাইরে করি লইয়া যায় বিকালবেলা পেট ভর্তি করাইয়া আমারে বাসার ভিতরে ঢুকাইয়া দেখো না সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে কোটি কোটি তিমি মাছ থাকে একটা তিমি মাছের খানা 18 টন চিংড়ি মাছ লাগে আমার আল্লাহ কোটি কোটি তিমি মাছের খানা যদি 18 টন চিংড়ি মাছ খাবাইয়া রাখতে পারে তাহলে আপনার আমার আদাত পেটের খানে কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না ও মুসলমান কিনটা আল্লাহর উপরে বানাও আল্লাহ মানে ওয়ালার জাত আল্লাহ সালানে ওয়ালার জাত এই কিনটা বানাইয়া 5 ওয়াক্তের নামাজি বনিয়া যাও আমার ভাইয়াইন আমার বুজুর্গ একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আইন আমার বুজুর্গ সকল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা 5 ওয়াক্তের নামাজি বনে যায়, আমার আল্লাহ তার রিজকের রুটি রে কুশাদা করিয়া দেখো না সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা বাইরে আপনার রুজি রোজগার পায় না, হরুতা মরুতা উপাস, আপনার বিবি জানলে বড় যন্ত্রণা দেওয়া শুরু করলা। আল্লাহর বান্দা বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল। ওই সময় এখানে তার ব্রেইনের ভিতরে ঢুকলো, আমার আল্লাহ জানাইয়া দিত আমি নামাজি বনে যাইতাম, আমার আল্লাহ রিজেকের মালিক রিজেকে দিয়া দিবা। আল্লাহর বান্দা গণ তাকি বাইর হইল, বারোই আপনার মসজিদের ভিতরে ঢুকিয়া সারাদিন মসজিদের ভিতরে ঘাটাইয়া এশার নামাজে পড়ি আল্লাহর কাছে দোয়া করলো। ওই সময় এখানে কুন্তা পাইছে না, খালি হাতে বাড়ির মধ্যে রানা দিছে। বিবি জানে ডাক দিয়া কইলে, ও স্বামী খাইবারে কুন্তা আনছনি? বলে, ও বিবি আমি যে মালিকের কাজ করেছি ওই মালিকে কইছেন খাইল দিবা। 2 নম্বর আবার আল্লাহর বান্দা মাই রইছে, সারাদিন মসজিদের ভিতরে কাটাইয়া এশার নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলো। এশার নামাজ পড়িয়া দোয়া করার পরে কুন্তা পাইছে না, খালি হাতে বাড়ির ভিতরে যখন গিয়া ঢুকলো, বিবি জানে ডা দেয়া কইলে, স্বামী খাইবারে কুন্তা আনছনি? বলে, ও বিবি যে মালিকের কাজ করছি সেই মালিকে কইছেন খাইল দিবা। 3 নম্বর আবার মসজিদের ভিতরে ঢুকলো, সারাদিন মসজিদের ভিতরে খাটাইয়া এশার নামাজে পড়িয়া আমার আল্লাহর কাছে যখন দোয়া করলো, আমার আল্লাহ কয়, ও জিবরাইল আমি আল্লাহ এত নিষ্ঠুর না, এত নিমক হারাম না। আমার বান্দা 3 দিন আমার কাছে খুঁজিল, আমি মওলায় কোনো সময় আমার বান্দারে ঘুরাইয়া দিতে পারি না রে জিবরাইল। জান্নাতের কোষাগারের মধ্যে যাও, আর কিছু সামান গুলালো, আর সোনার একটা দোলালো, আমার বান্দার বাড়ির মধ্যে তুমি নিয়া দিয়াই যাও না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল সামান গুলা লইলা আল্লাহর বান্দার বাড়ির ভিতরে ঢুকিয়া গিয়া কইলা, ও বাড়ির মালিক বাড়িতে আসনি? আল্লাহর বান্দাটা দেখুন আমার স্বামী জানতো বাড়িতে নাই। বলে, তোমার স্বামী জানে কোন জায়গার মধ্যে গেছ? বলে, তোমার স্বামী জানতো আমার স্বামী জানতো খাজর মধ্যে গেছনি গিয়া। বলে, তোমার স্বামী জানে যে মালিকের কাজ কতরা, ওই মালিকের ম্যানেজার হইলাম আমি, আরে কিছু সামান নিয়ে আইলাম, ওই সামান গুলা তুমি নিয়া যাও। আল্লাহর বান্দে সামান গুলা ঘরের ভিতরে ঢুকাইলা, এদিকে আল্লাহর বন্দায় এশার নামাজ পড়িয়া দোয়া করিয়া যখন কুন্তা পাইছে না, মনের মধ্যে আইলো আইজ তো আমার বিবি বাইর হইবা, সামনে তো কুন্তা দেওয়া লাগবো। তখন কিতাবর মধ্যে গেলে কিনা 2টা ডুঙ্গার মধ্যে বালি বনিতি করেছে। আল্লাহর বান্দায় 2 ডুঙ্গা বালি খান্দর মধ্যে লইয়া রানা দিছে রে ভাই। বাড়ির ভিতরে ঢুকার পরে বুধ পাইল কিছু রান্না বান্নার আওয়াজ। আল্লাহর বান্দা পিছন বারান্দার সামাম, পিছন বারান্দার মধ্যে 2টা ডুঙ্গা রাখিয়া সামনার দরজায় ডাক দিল। আল্লাহর বান্দে দরজা খুলিয়া দিলা, ঘরের ভিতরে ঢুকিয়া গিয়া কইল, রে বিবি এত সামান তুমি খানো পাইলা? বলে, ও স্বামী যে মালিকের কাজ করছ
ওই মালিকের ম্যানেজারে আনি আপনার বাড়ির মধ্যে দিয়া গেছে গিয়া আল্লাহর বান্দায় ডা দেখুন বিবি জলদি করে যাও পিছর বারান্দার মধ্যে গিয়া পাইবা দুইটা ডুঙ্গার মধ্যে বালি ভর্তি আছে দুইটা ডুঙ্গার বালি ফেলাইয়া দুইটা ডুঙ্গা তুমি লইয়াও গি যাও আল্লাহর বান্দি পিছর বারান্দার মধ্যে গেলা গিয়া আপনারা দুইটা ডুঙ্গা খুলিয়া দেখুন দুই ডুঙ্গার মধ্যে বালি ভর্তি আপনার সোনা ভর্তি হও না সুবহানাল্লাহ আল্লাহর বন্দে টেনটেনাইয়া বইয়া নিয়া কন্যের স্বামী আপনি কইলা দুই ডুঙ্গার মধ্যে বালি ভরেছি আমি দেখলাম দুই ডুঙ্গার মধ্যে সোনা ভরেছি আমি দুইটা ডুঙ্গা লইয়া গেলাম আল্লাহর বান্দা ডাক দিয়া কইনে বিবি জলদি করে ওযু করো দুই রাকাতে শুকরিয়া তান নামাজ আদায় করো আল্লাহর বান্দা দুই রাকাত নামাজ পড়িলা আল্লাহর বান্দে দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর বান্দাটা দিয়া কইনে বিবি আমি দুনিয়ার কোনো মালিকের কাজ করছি না যাই নইলা আমার মালিক তোমার মালিক কুল কাহিনা তোর মালিক ওই মালিকের কাজ করলাম ওই মালিকে আমরার জীবনের সুখী বানাইয়া দিলাইছেন কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ফরমাইন ওয়া আমুরু আগলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আমার আল্লাহ ফরমায় বান্দা তুমি নামাজি বনে যাও আমি আল্লাহ তোমার কাছে রিজক চাই না আমি মাওলা রিজক দেনওয়ালা আছি কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বাঙাই রকম আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার গড় গোষ্ঠী লইয়া 5 ওয়াক্তের নামাজ বানাইতাম সবে কই ইনশাআল্লাহ এখন বউতে করে বলে হুজুর কত নামাজ পড়িলাম কিন্তু নামাজও তো কোনো ফায়দা হইলাম না আসেনি না নাই আমার আল্লাহ ফরমাইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম তাকিয়া ফাহশা কাম তাকিয়া তার নামাজে বাঁচাই লাইব নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে আইল টেলে নামাজ পড়ে মিসামাত মাতে নামাজ পড়ে আপনার চুগলগিরি করে নামাজ পড়ে গিল্লা গীবত করে আসেনি না নাই আসেনি না নাই এখন কওছে আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক জি কোরআন ঠিক আল্লাহ ইন্না বসাইয়া টাইট দিয়া কইতা এতে বোঝা গেল আমার নামাজ হইছে না এতে বোঝা গেল আমার নামাজ হইছে না আমার ভাই নখন আমার বুজুর্গ হল যার নামাজ ঠিক হইব ওই মানুষের সুদ খাইতে পারতো না মদ খাইতে পারতো না জুয়া খেলাইতে পারতো না তাস মারতে পারতো না জিনা করতে পারতো না গান বাজনা করতে পারতো না কারণ হইল তার নামাজে তারে বাঁচাই লাইব রে ভাই আমার ভাই নখন আমার বুজুর্গ হল নামাজ পড়িয়া যদি খারাপ কাজ করতে পারে তাহলে মনে করো তার নামাজ হইছে না এখন নামাজ হইছে না কিভাবে বলে নামাজ হইতে হইলে 1 নম্বরে গোসল ঠিক করা লাগবো 2 নম্বরে ওযু ঠিক করা লাগবো 3 নম্বরে নামাজের ফরজ ওয়াজিবের সুন্দরভাবে আদায় করা লাগবো রে ভাই গোসল যদি ঠিক হয় না নামাজ হইতো না ওযু যদি ঠিক হয় না নামাজ হইতো না ফরজ ওয়াজিবের যদি আল্লাহর বান্দা তরক করে নেওয়ালা বনি যায় তাহলে সারা জিন্দেগি নামাজে পড়িব তার নামাজে তার কপালের মধ্যে মারা হইব কওনা নাউজুবিল্লাহ আমি যে মুসলমানে নামাজ পড়ে কিন্তু মসজিদ যাওয়ার পরে তার উড়াউড়ি শুরু হয়ে যায় আপনারা কত সময় মসজিদ থেকে বাইরে চলে ভাই সাহাবায়ে কেরাম কল মসজিদ গেলে তারা হরু তারা জিজ্ঞাসা করলে বলে তোমার বাপ কেন গেছিল বলে মসজিদ গেছই বলে কোন সময় আইবা বলে কইতাম পারতাম নাই আমরা হরু তারা যদি জিজ্ঞাসা করেন তোমার বাপ কেন গেছই বলে বাজারও গেছন বলে কোন সময় আইবা কইতাম পারতাম নাই যদি হরু তাই কইলে মসজিদ গেছনে 5 মিনিট বকুয়া আপনারা যাইবা আসেনি না নাই ও মুসলমান মসজিদ বানাইলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার তোরা কত সময় কাটাইবার জায়গা বাজার বানাইলাম বেশি সময় কাটাইবার জায়গা আমার নবীজি ফরমানে বাজার হইল শয়তানের আড্ডাখানা আর মসজিদ হইল জান্নাতের ঘর কওনা সুবহানাল্লাহ
অথচ আল্লাহর বান্দা মসজিদও গেলে সময় কাটায় না। ইনো আপনার গেলে যদি লম্বা রাতে ইমাম সাহেব শুরু করে দেন, বলো আপনার শাউটিং মারে, ইশারা দিয়া কয় বাট্টি সুরা খবর আছে না নাই। আমার ভাই আমার বুজুর্গ হল, এর কারণে এই মসজিদে যাওয়ার পরে আপনার সময়টা যত সময় কাটাইমু বইমু আপনার সওয়াব অংশীদার বনমু, আপনার যত সময় পর্যন্ত বহাত থাকমু আল্লাহর লগে প্রেম লাগালে ওয়ালা বনিয়া যাইমু। কওনা সুবহানাল্লাহ। বুড়া লাগেননি আপনারা? বেশি সময় নাই ইনশাআল্লাহ। এরপরে সালে আমল সাবাইবা তোরা আগে দিয়ে আগুয়া কর না, তোরা আগে দিয়ে আগুয়া কর যে করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আমার বুজুর্গ হল, মসজিদ গেলে দেখা যায় আল্লাহর বান্দা নামাজও খাড়া হইছে, রুকু থেকে সুজা খাড়া হইল ওয়াজিব। এখন বহুত মানুষ আছে রুকু থেকে ডাইরেক্ট সজ্জার জায়গা আছে না নাই। বহুত মানুষ আছে সজ্জার থেকে দুই সজ্জার মাঝখানে হইল ওয়াজিব। যদি আল্লাহর বান্দা কিতা করে মাথাটা তুলা মারে, আতখান তুলা মারে, আবার আর এক সজ্জা দিয়ে যায়, ওইটা দুই সজ্জা আদায় হয়েছে না এক সজ্জা আদায় হয়েছে রে ভাই। ওয়াজিবরে তরক করছ, তোমার নামাজ তোমার কপালো মারা হইব। কওনা আউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আমার নবী দিয়ে ফরমানে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় সুর হইল যে মানুষ নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিলা মানুষে চুরি করব? বলে নামাজের মধ্যে মানুষে ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করত না। আমার ভাই আমার বুজুর্গ হল, এরার জায়গা আমার আল্লাহ জানানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ জানাইয়া দিতরা এই মুসল্লি গুলোর লাগিয়া ওই নামে জাহান্নাম তৈরি করা আছে। কওনা নাউযুবিল্লাহ। মকন গাফলত নামাজে ফানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। মকন গাফলত নামাজে ফানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজের মধ্যে গাফলতি করব, নামাজের মধ্যে সুস্থতা আপনার সুস্থিতা করব, নামাজের মধ্যে আপনার চুরি করব, এরার জায়গা ওই নামে জাহান্নাম তৈরি করা আছে। কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, নামাজের ফরজ ওয়াজিবের ধীরে স্থিরে সুন্দরভাবে আদায় করনে ওয়ালা বনি গাইতাম। দুই নম্বর মাত হইল রে ভাই, যদি সূরাটি কয় না নামাজ হইবনি খসাই। এখনো মনে মনে করায় বলে হুজুর আমরা তো মসজিদে 3 খতম 4 খতম 5 খতম কোরআন শরীফ দিছি, এখন আর কোন সূরা ভুল আছেন? ঠিক ওরা মনে মনে করায় না। উদাহরণ দিলে বুঝবে ভাই, ভাই আপনি খামার বেটারে গেছই, খামার বেটারে গেছে গিয়া কইছেন এখন দা আমারে গড়াইয়া দে সাইড। এই বেটায় দা গড়াইতে সময় তুমি জিজ্ঞাসা করছো কত দিতাম, এই বেটা কইছে 300 টাকা, আপনি কইছেন আরো 50 টাকা ফাজিল দিমু, ইস্পাতর অংশ বাড়াইয়া দিস দার বেশ হইছে। বাদর বাজারে গিয়া ওখানে আনছই, আনার পরে আপনি 1 মাস চকির তলে তৈছই, 1 মাস বাদে 12 করিয়া খামো যদি লাগাইন খাম করা যাইবন। ঠিক 50 টাকা ফাজিল দিলেও খাম হয় না। হ্যাঁ কিন্তু হইছে জঙ্গাল লাগেনি চকির তলে, তার পরে 1 মাস পরে জঙ্গাল যদি লাগে এই দাদি কাম করা যায় না। এখন হয়তো তার পাত্র গোসানি লাগবো, আর না হয় রেদ্দি গোসাইয়া আপনার দাঁড় তোলা লাগবো না, লাগতো নাই। দাঁড় তোলার বাদে ওই দা দিয়া কামও করা যাইব রে ভাই।
3 বছর আপনারা যে সময় মসজিদে পড়িলাই, মাঝখানো 10 বছর 20 বছর 25 বছর মাঝখানো আর কোনো দিন দ্বার দিছ না। এখন জঙ্গার আলা দা দিয়া যদি কাম করা যায় না, তাহলে জঙ্গার আলা পড়া দিয়া নমাজ শুদ্ধ হইবনি রে ভাই। তাহলে আমার ভাই নখন আমার বুজুর্গ কল আমার ভাই চাও এই দুনিয়ার জমিনের মধ্যে সূরা সহি শুদ্ধ করা লাগবনি না লাগতো না, লাগবনি না লাগতো না। এইগুলা শুদ্ধ করনেওয়ালা বনি যাইতাম যদি জঙ্গারালা পড়া দিয়ে নমাজে পড়ি, নমাজ শুদ্ধ হইতো না। আর নমাজ যদি শুদ্ধ হয় না, জাগা জাহান্নাম বনবো না, নাউজুবিল্লাহ। এখন এইগুলা কিভাবে শুদ্ধ করতাম? বলে শুদ্ধ করার লাইন হইল আমার ইমাম সাবর দ্বারো বইয়া যদি আর কখনো অন্য গপ সব বন্ধ করিয়া ইমাম সাবরে জিজ্ঞাসা করি, বলে আনাম তারা ঠিক আছে নি, আমার লীলাটা ঠিক আছে নি, আমার রুকুটা ঠিক আছে নি, আমার সৈদ্যটা ঠিক আছে নি। এইভাবে ইমাম সাবরে জিজ্ঞাসা করিয়া শিখনেওয়ালা বনি যাইতাম রে ভাই। আমরা ইমাম সাবরে এটা জিজ্ঞাসা করিনি, ইমাম সাবর দ্বারো বইয়া দুনিয়ার যত গফ আছে সারা করি না করি না। যদি নয়া ইমাম সাহেব রাখো তে কইবা এনরে ইলিম পরীক্ষা করিলে ইতাম তারও গিয়া বইয়া কইবা কৌশনে ফেরাউনের বাপর নাম কিতা, তাইন যদি ফেরাউনের বাপর নাম এখানে কইতা পারেন না, তো বাদর দিন সাহস টলো বইয়া কইবা আমার মসজিদে এমন ইমাম রাখছই ইলিম কালাম কুনতা নাই। কও না নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। আমার মায়া ইনখন আমার বুজুর্গ কল আমরা খাসলত হইল, আমরা মুসলমানের খাসলত হইল ইমাম সাবর করে দিয়া খালি কুত বাইরে করা আসিনি না নাই। ইমাম সাহেব যদি রেইসা ঠিয়া যায় তাহলে কইব খানো খানি যার গিয়া খালি দৌড়াইতে আসেনি না নাই। আস্তে যদি আটি লাইনতে কইবা বলে মেসাবে খাইয়া বাড়ি হয়ে গেছো না আটিতা পাত্রা না আসেনি না নাই। ও মুসলমান, মেসাবে যদি তোরা বাল্লা এখানে কাপড় লাগাইলেন গাড়ি আপনার গাড়ি গুড়ি লইয়া ঘুরিলাই, এই সময় কইব মুল্লায় হারিদের রুজি করিয়া খাও না নাউজুবিল্লাহ, জোরে খাও না নাউজুবিল্লাহ। আমার ভাই নখন আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে মেসা বড় করে দিনা কোনটায়া ইমাম সাবর দ্বারো ভাইয়া দাও, ইমাম সাবর দ্বারো বইয়া আমি জান্নাত গিলা পাইতাম, জাহান্নাম থেকে গিলা বাঁচিতাম। এই চিন্তা ফিকির করিয়া যদি তার কাছে ওইগুলা শিখনেওয়ালা বনি যায়, তাহলে আমার জায়গা জান্নাত বনবরে ভাই। আমি যদি মারা যাই তাহলে শহীদি দরজার মওত পাইছে, কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। 2 নম্বর লাইন হইল ও মুসলমান, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আমার যাইবার সময় হয়ে গেছে রে ভাই। এখনো যদি আমার নমাজ সহি শুদ্ধ হয় না, তাহলে আমার জায়গার জাহান্নাম বনি যার। এর কারণে আপনার আমার কর্তব্য হইল আপনার আমার তেমলিকি রাস্তার মধ্যে যাওয়ার দরকার আছে নি না নাই না। বাসকান্দি মাদ্রাসাত গেলে আমরা ভর্তি হইব, ওই বোন ওই চনায় ভর্তি হইতে হইলে খানো বড় ভর্তি হওয়া লাগবো। চলতি ফিরতি মুদরসা, যে মুদরসার নাম হইল তবলিগ জমাত, এই জমাতও ভর্তি হইতাম নি না না। বলে গাড়িটা লাইন তো দাঁড়া লইও না, নান তারা লইতাম নি, লইতাম ইনশাল্লাহ, সবাই কয় ইনশাআল্লাহ। আমার মায়া ইনখন আমার বুজুর্গ কল তবলিগ জমাতের মধ্যে যখন তুমি যাইবা, ওই তবলিগ জমাত যাওয়ার পরে 1 নম্বরে তোমার প্র্যাকটিক্যাল লেখানি হইব, 2 নম্বরে তোমার আমলের দাওয়াত দেওয়া হইব, 3 নম্বরে তোমার কোরআনি হইব রে ভাই। 1 নম্বরে তোমার বয়ান করা হইব, 2 নম্বরে প্র্যাকটিক্যাল কোরআনি হইব। 40 দিন পর্যন্ত একটা মানুষে যদি হিকনেওয়ালা বনি যায় আর আমল করেনেওয়ালা বনি যায়, তার জীবনে এইগুলা জীবনেও ছুটিত না, হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ কল তবলিগ জমাত যাওয়া আমরা লাগি বালারে ভাই। কারণ হইল তবলিগ জমাত গেলে আমরা লাইন ঠিক হয় রে ভাই। যেটা আমরা জঙ্গার লাগছে, বহুত মানুষ আছে জানে, কিন্তু আপনার ফাউরি লাইছে আনাইলে কতক্ষণ ছুটি গেছে, ইকনাইন হিকি লাইলে হোক সুবহানাল্লাহ। আর ইনো হিকিতে সময় কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না, শরম হয় না। কারণ হইল তবলিগ জমাত গেলে তোমার থাকি বয়সে বড় আরেকজন দেখবায়, এর থাকি বয়সে বড় আরেকজন দেখবায়, তখন সারার লগে শিকার তোমার আর অসুবিধা হই বলে কৌশায় কোনো অসুবিধা হইতো নাই। এর কারণে এই জমাত আমরা যাইব সবাই ইনশাআল্লাহ।
আমার ভাই এখন আমার বুজুর্গ হল, এখন আমার ফরজ ওয়াজিব ঠিক হইল, সূরা ঠিক হইল, নামাজ এখন আর শুদ্ধ হইতে গিতা লাগবো। বলে নামাজ শুদ্ধ হইতে হইলে এক দিলে এক মনে নামাজে পড়া লাগবো রে ভাই। আইজ আমরা নামাজের মধ্যে খাড়া হয় আল্লাহর বান্দা সারা নামাজ পড়িয়া বাইরে ইমাম সাহেবের ডাক দেখো, ইমাম সাহেব আজকে তো 3 রাকাতে পড়ানি হইছে। সারা মানুষ কইলা না না 4 রাকাত, হে বেটা কয় না না 3 রাকাত। বলে কিলা বুধ ভাইলে? বলে আমার টাইম দলিল আছে, আমার টাইম কিতা আছে, দলিল আছে। ও আরে কইলা কিতা দলিল দেখি কসাই? হে কইল আমার 4টা দোকান আছে, এশার নামাজও লাগিয়া আমি 4 রাকাতে 4 দোকানের হিসাব মিলাইলাই। আজ 3 দোকানের মিলছে, 1 দোকানের মিলছে না, এতে বোঝা গেল ইমাম সাহেব 3 রাকাত পড়াইছেন। খাও না নাউজুবিল্লাহ, জোরে খাও না নাউজুবিল্লাহ। এখন খাও চাই, এখন নামাজও লাগিয়া যদি দোকানের হিসাব মিলায় তাহলে নামাজ হইব, নামাজ হইতো নাই। ও মুসলমান, নামাজে পড়তে হইলে খয়রুল্লাহ যত জিনিস আছে সব মসজিদের বারান্দাতে রাখিয়া মসজিদের ভিতরে ঢুকিয়ে যাইতাম রে ভাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ময়দানের মধ্যে যখন গেলা, আলীর শরীরের মধ্যে তীর ঢুকিয়া গেল। সাহাবায়ে কেরাম বলে তীরটা টানা শুরু করলা, ডাক দিয়া কইলেন ভাই এই নহল আমার তীরটা বাইরে করিও না, আমি বড় কষ্ট পাইয়ার, বড় দুঃখ পাইয়ার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর তীর বাইরে করা বাদ দিলাইলা। আরে আলী যখন নামাজের মধ্যে খাড়া হইলা, সাহাবায়ে কেরাম বলে দৌড়াইয়া গিয়া আলীর তীরটা টানা শুরু করলা। আলীর তীর টানিয়া যখন করিলাইলা, নামাজ শেষ করার পরে আলী দেখো সাহাবায়ে কেরাম বলে খুশি বাসি কতরা ডাক দিয়া কইলা, ও সাহাবায়ে কেরাম হল এই শনি তুমি তার আমার তীর খুলিবার লাগিয়া। সাহাবায়ে কেরাম হলে ডাক দিয়া কইনা, আলী তোমার তীর খুলি লাইলাম। বলে কোন সময় খুলিলাই? বলে যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইছো তোমার তীর খুলি লাইলাম। আলী এখন আমি টের পাইলাম না, আমি বুঝ পাইলাম না। কও না সুবহানাল্লাহ। आशिकों ने क्या मजा है माशूकों को पूछियो, बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। ও মুসলমান সাহাবায়ে কেরাম বলে নবী আল্লাহর আশিকি পর্যন্ত আশিক আসলা, আমরা আল্লাহর সামনে খাড়া হওয়ার পরে মন পাতারে যায় গিয়া রে ভাই। আমার নবী যে ফরমাইন আনতার বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা যখন তুমি নামাজের মধ্যে খাড়া হইবাই তুমি মনে করো আমি আল্লাহরে দেখি, আর যদিও তুমি মওলারে দেখো না তাহলে তোমার মওলায় তোমারে দেখতে রে ভাই। আমার ভাই নখরা আমার বুজুর্গ হল, এখন যদি আমার ভাই নখরা আমার বুজুর্গ হল আমি নামাজের মধ্যে খাড়া হওয়ার পরে আমার নবী দিয়ে পড়া সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিন হলর মিরাজ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে খাড়া হয়ে যায় আর নামাজের মুসাল্লার উপরে উবাইয়া যখন বান্দায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তার বান্দার জবাব দে হামিদানি আবেদি। বান্দারে তুই আমার তারিফ করো সদরে বান্দা। আবার যখন বান্দায় কয় আর রহমানির রহিম, আমার আল্লাহ ডাক দেয়া করে বান্দা তুই আমার গুণগান বয়ান করো সদরে না সুবহানাল্লাহ। ও মুসলমান, এইভাবে আল্লাহর বান্দা যখন কিরাত পড়ে আমার আল্লাহ জবাব দিয়া যায়। যখন সিজদার মধ্যে গিয়া হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ ডাক দিয়া করে বান্দা তুই আমার পবিত্রতা বয়ান করস, তোর কি তার দরকার জলদি করে হ। ও সময় বান্দায় 2 সদ্দার মাঝখানে বসিয়া যাবে আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আমার আল্লাহ কয় বান্দা তোর জীবনের গুনাহ মাফ করিয়ে দিলাম। কও না সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ।
আমার ভাই নখন আমার বুজুর্গ হল এইভাবে দোয়া করি করিয়া যখন বন্দায় কয় ওয়ারযুকনি ও আল্লাহ আমার রিজিক রুটিরে কুশাদা করিয়া দেও আমার আল্লাহ ডাক দেয়া করে বন্দা তোর রিজিক রুটিরে কুশাদা করিয়া দিলাম কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি 5 ওয়াক্তের নামাজি তুমি দেনে বনি যাও আমার নবী দিয়ে ফরমায় এক আল্লাহর বান্দা কারখানার মধ্যে যদি কাজ করে আইতে সময় 5টা নদীর মধ্যে গোসল করিয়া লাগে তার বাড়ি যাওয়ার পরে শরীরের মধ্যে কোনো ফেদা রইব নি রে ভাই এইভাবে নবী যে ফরমায় 5 ওয়াক্তের নামাজ যে মানুষে পড়িলেইব তার শরীরের মধ্যে কোনো জাত গুনাহ রইতো না কওনা সুবহানাল্লাহ হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে আরে নবীজির সঙ্গে হাঁটিয়া যাইতেরা নবীজি রাস্তার মধ্যে যাওয়ার পরে একটা গাছ জাখরা দিলা গাছের পাতাগুলা জড়িয়া পড়লো সোনার নবীজি ডাক দিয়া কইনে মুআয আমি গাছের জাখরা দিয়া পাতা ফালাইলাম তুমি আমার প্রশ্ন করলায় না ও সময় মুআয কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আপনার গাছের পাতা নি পাতা ফালানি গান আল্লাহর রাসূলে জানো ওই সময় আল্লাহর রাসূলের ডাক দিয়া কইনে ও মুআয যেভাবে গাছের পাতা জড়িয়া পড়ছে আমার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়িলায় তাহলে তার গুনাহগুলা ওইভাবে জড়িয়া পড়ি যায় কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমার মা বই নকল আমরা 5 ওয়াক্ত নামাজি বনে যাইতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ আমার ভাই নকল আমার বুজুর্গ হল যখন নামাজের মধ্যে খাড়া হই নামাজ পড়ানেওয়ালা বনিয়া এই দুনিয়ার জমিনে ছাড়িয়া যাইম কবরের মধ্যে তার লগে লগে কইরা দুইজনে ফেরেশতা আপনারা আমার কবর হাজির হইবা আপনারা আমারে সজাগ করবা আল্লাহর বান্দায় দেখবো আসরের নামাজে খোঁজা হই যার বেল ডুবি যার ও সময় কেন ডাক দিয়া কইবা ফেরেশতার দল তোরা হরো ভাই নকল তোরা সরো আমি আসরের নামাজটা পড়িলাই এরা কইবা এখন তোমার মওত হইছে আমলের দরকার নাই ওই বচ্চোড়া করো আসরের নামাজটা পড়িলাই আমার আল্লাহরে ডাক দিয়া কইবা মাওলা তোমার বান্দায় খালি কয় আসরের নামাজে পড়িলাই তোরে দয়াল আমার আল্লাহ কইবা আমার বান্দারে সওয়াল যাব করা লাগতো না আমার বান্দারে জান্নাতের বিছনা বিছাইয়া দেও জান্নাতের দরজা খুলিয়া দেও আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো কওনা সুবহানাল্লাহ ও মুসলমান নামাজ পড়িয়া যদি কবর যাও তাহলে শান্তি পাইবা আর যদি নামাজ না পড়িয়া সেই কবর যাও তাহলে জানিয়া রাখি মুসলমান ওই কবরের মধ্যে জাহান্নামের একটা সাপে দেওয়া হইব ওই দাবর মধ্যে লেগে দাও ওই সাপে যদি দুনিয়ার জমিন শ্বাসে ফালায় তাহলে সমস্ত পৃথিবীর গাছপালা মরি যাইব কওনা নাউযুবিল্লাহ এত বিষাক্ত সাপ তোমার কবর দেওয়া হইব এই সাপের চোখ থাকবো টারলা কারলাল দাঁত থাকবো লোহার দাঁত নখগুলা থাকবো আপনার লোহার নখ আল্লাহর বান্দারে চুপ মারবো জানালইব 770 গজ মাটির নিচে নিয়ে পৌঁছাইব আবার কুদিয়া বাঙিনি করবো ওই সময় আল্লাহর বান্দায় জিজ্ঞাসা করবো রে সাপ কোন কারণে আমার আযাবে দেরায় বলে ও আল্লাহর বান্দা দুনিয়ার জমিন নামাজ না পড়ার কারণে আমারে মাওলায় বানাইছে তোমারে ওইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে তোমরা কওনা নাউযুবিল্লাহ জোরে কওনা নাউযুবিল্লাহ তাহলে কবর যাইতে হইলে নামাজ বানাইয়া যাওয়া লাগবে না লাগতো না এর কারণে আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার আত্মীয় স্বজন সারারে লইয়া নামাজি বনতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ নবীজি ওয়াজ করার পরে লগে লগে সাহাবায়ে কেরাম হলে আমল করতা আমরা তো ওয়াজ শুনি কিন্তু আমল করি না আসেনি খালি বিয়ানে গপ শুরু হইব কি তারা গেছলেনি ওয়াজ বলে জি হয় বলে কিতা হঞ্চ বলে মাতিস না এক মেসা বাইসলা যেমনে টান দিসলা বুধবাই যে কলিনটা লিয়া লইয়া যাইতে রাগি বলে কিতা কইছেন বলে এখানে কইছা টান মানতে লাগে রে বেটা কও না আউযুবিল্লাহ জোরে কও না আউযুবিল্লাহ তো নবীজি ওয়াজ করছেন সাহাবায়ে কেরাম হলে লগে লগে আমল করছেন কইতরা বাইরে যদি নামাজ না পড়িয়া যাও হাম্মান ফেরাউন নমরুদ সাদ্দাত তারার লগে হাসর নসর হইব আর যদি নামাজ পড়িয়া যাও তাহলে হাসরের ময়দানের মধ্যে আবু বকর ওমর আলী এরার লগে হাসর নসর হইব হোক সুবহানাল্লাহ নবীজি ওয়াজ করলা সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল বেহেশতের চাবি নামাজ হইল কিটা বেহেশতের চাবি সাহাবায়ে কেরাম হলে ফিন্দি বাড়াইছেন না
খাইবার পাইছই না, এরপরে নমাজ ছাড়িছই না। সুবহানাল্লাহ। বেজান ঘটনা হল কিতাবের মধ্যে আনছই। একটা ঘটনা হইম খেয়াল করিলাও। আমার ভাই হল বুজুর্গ হল হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তান বিবিধানের মধ্যে মাত্র এক কাপড়, 2 নম্বর কোনো কাপড় নাই। হযরতে আব্দুল্লাহ গরের ভিতরে একটা গর্ত করলা, গর্ত করিয়া যখন একামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়া জমাতের মধ্যে খড়া হয়। জমাত যখন শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া আইয়া বিবিধানের কাপড় দেয়, বিবিধানের সময় মতো নামাজ আদায় করেন। এইভাবে কয়েকদিন আসা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে গপসপ শুরু করে দিলা, সমালোচনা শুরু করে দিলা। আল্লাহর নবী যে কইলা সমালোচনা করিও না, সমালোচনা করলে কি হইব, না করলে কি হইব। ইকান বাদর হুজুর হলো সাবজেক্ট আছে তিনটের মাতিবা ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল নবী দিয়ে কইলা আমি আমার আব্দুল্লাহ আনসারীর খবর লইমু। আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা, পর্দার আওড়ে তাকিয়া নবী দিয়ে 3 বার সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এগুত থেকে মাসলা হইল এক মুসলমান যদি আর এক মুসলমানের বাড়ি যাও তাহলে পর্দার আওড়ে তাকিয়া 3 বার সালাম দিতাম রে ভাই। সালামের জবাব যদি আয় না তাহলে ওই জায়গা থেকে আমরা ঘুরে যাইতাম। সালাম দেওয়া হইল সুন্নত। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে 3 বার সালাম দিলা, সালামের জবাব আইল না, আল্লাহর নবী ওই জায়গা থেকে ঘুরে গেলা। আব্দুল্লাহ আনসারীর পরিবারে নামাজ শেষ করিয়া গিয়া কইলা রে স্বামী, নবী যে 3 বার সালাম দিলা, সালামের জবাবটা তুমি দিলা না। হযরতে আব্দুল্লাহ আনসারী ফরমাইলেন বিবি আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভবপর না, যার কারণে নবীজির সালামের জবাব আমি দিলাম না। আব্দুল্লাহ আনসারীর পরিবারে কাপড় খুলিলা, গর্তের ভিতরে ঢুকিয়া বিবি আপনার স্বামী জানলে কাপড় দিয়া কইলে ও স্বামী জান জলদি করে কাপড় লাগাও। আরে নবীজি ঘুরিয়া যাইতে লাগিয়া আব্দুল্লাহ আনসারী কাপড় লাগাইয়া বাহির হইলা। বাহির হইয়া দেখুন নবীজি বহু জায়গা গিয়া রসইন মনের মধ্যে আইল এখন নবীজিরে যদি ডাক দেই তাহলে বেয়াদবি হইয়া যাইব। কিছুরে ইশাটা শুরু করলা। আরে নবীজির তারা যখন লইলা তালিটা তোরা জোরে মারলা, সোনার নবীজি করে দিয়ে ঘুরিলা। আব্দুল্লাহ আনসারী কইল ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে ডাক দিয়ে কইলেন আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম, 3 বার সালাম দিলাম, সালামের জবাবটা তুমি দিলে না। আব্দুল্লাহ আনসারী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আপনার সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভবপর নয়, যার কারণে আপনার সালামের জবাবটা আমি দিলাম না। আল্লাহর নবী যে ডাক দিয়ে কইলেন আব্দুল্লাহ প্রত্যেক দিনে ফরজে পড়িয়া বাড়ির মধ্যে যাও গিয়া তার কারণটা কি যা। আব্দুল্লাহ ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার বিবি জানোর মধ্যে আমার মধ্যে মাত্র এক কাপড়, 2 নম্বর কোনো কাপড় নাই। আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত করেছি, ওই গর্তের ভিতরে আমার বিবি জান্নে রাখিয়া আমি জমাতের মধ্যে গিয়া খাড়া হই। জমাতের গুরুত্ব দিছই না দিছই না? হ্যাঁ আল্লাহ কইতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালা লগইয়া রুকু করো, এর মতলব হইল জামাতে নামাজ পড়ো। ও মুসলমান পাঞ্জাগানা মসজিদে যদি জামাতে নামাজ পড়ো তাহলে 25 কি 27 রাকাতের সওয়াব পাইবাই। জুমা মসজিদে যদি নামাজ পড়ো 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাইবা। কওনা সুবহানাল্লাহ। এখন মা বই নই নকলে কইবা বেটাইতে মসজিদে গিয়া 500, আমরা বাড়ি তাকিয়া এক নি বলে না। মা বই নকল খেয়াল করিলাও ঘরের ভিতরে নির্দিষ্ট একটা স্থানে নামাজের জায়গা বানাইয়া ওই জায়গার মধ্যে যদি আউয়াল ওয়াক্ত নামাজটা আদায় করিলাও নবীজি ফরমানেন তুমি দেন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাইবা। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল জামাতের গুরুত্ব বুঝাইতে গিয়া আমার নবীজির কাছে একজন আন্দা সাহাবা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়ি মসজিদ থেকে বেদান দূরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি তার জামাত হওয়া লাগবো নি? আল্লাহর রাসূলে ফয়লা কই না রে সাহাবা লাগতো না। এরপরে ডাক দিয়া কই নিয়া কইলা দেখি ও ভাই চাই মসজিদ থেকে কেমন দূরে? বলে জি না হুজুর বেশ দূরে নাই। বলে তাহলে
একটা কাজ করো, মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত একটা রশি টানাও, আর রশি দড়ি দড়ি গিয়া জমাতে নামাজটা আদায় করিলাও। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল আল্লাহর নবীজি আপনার ওই সময় সাহাবায়ে কেরাম হল ডাক দিয়া কন্যা সাহাবায়ে কেরাম হল যারা না জান হুনিয়া মসজিদও যায় না, একটা কাজ করো লাকড়ি জমা আর বাড়ি করে জ্বালাইয়া দিলাইতাম। সাহাবায়ে কেরাম হল লাকড়ি জমানি শুরু করলা। ওই সময় নবীজি ডাক দিয়া কন্যার বাড়ি ধরুতা শুনে বেটি না সইন আর না ওই তার বাড়ি করে জ্বালাই দিলাইলা মনে ইগুত থাকি মাসলা হইল বলে বেটিনতে মরিত ফরিতা মসজিদও যাওয়ার দরকার নাই, বেটাইনতে জমাতে নামাজ আদায় করো। তখন সুবহানাল্লাহ। ও মুসলমান, সাহাবায়ে কেরাম হলে ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরার বাড়ি থেকে মসজিদ বেদান দূরে, আমরা কিতা করতাম মসজিদের দ্বারো বাড়ি বানাইলাইতাম নি। নবীজি ফরমাইন না রে সাহাবা, না না, তুমি তাই দূরে থেকে আইতে সময় ঘন ঘন ফাড়া দিয়াইও, পাতলা পাতলা ফাড়া দিও না। সাহাবায়ে কেরাম হলে করি ইয়া রাসূলুল্লাহ গড় কোনো ফাড়া দিলে ফায়দা কি তৈব? বলে একটা কদমর লগে 30টা জিনিসের মালিকে বনবায়, 10 নেকি লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইব। কওনা সুবহানাল্লাহ। সোনার নবীজি ফরমায় ঘরের ভিতরে ওযু করিয়া যদি সুন্নতটা ঘরের ভিতরে আদায় করিয়া আল্লাহর বান্দায় ফরজ পড়িবার লাগি মসজিদ মুখে রওনা দিলায়, আল্লাহর নবীজি ফরমান ইহরাম বান্দিয়া হজ রওনা দিছে। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই যখন আমার বুজুর্গ হল 2 নম্বর মাস হইল সদ্রি বেটার দ্বারো, একটা সভা চলে, ওই সভার মধ্যে যদি সদ্রি বেটার দ্বারো গিয়া রিক্সাওয়ালা বেটা বই যায়, দ্বারো বইতে দিবনি রে ভাই, দিবনি খোঁসায়। হ্যাঁ, এই সময় কইবা ফিসে যায় ইনো তোর দাগান কইবনি না কইছ নাই। ও মুসলমান, কিন্তু মসজিদের ভিতরে ঢুকানে পরে কোটি টাকা লাও, আর যদি আপনারা কোটি টাকার মালিক হয়ে যায়, ইমাম সাবরে খাড়া করে খাড়া হয়েছে, ওই দ্বারো আপনার রিক্সাওয়ালা বেটা গিয়া খাড়া হয়ে গেছে, আপনার সদ্রি বেটায় কইতা পারতা নাই, কোটি টাকাওয়ালা বেটায় কইতা পারতা নাই, বলে অন্তা গিয়া তুই খরর সফজা কইবেন খাওয়ার আসেনি, পাওয়ার নাই। আমার এই জায়গার মধ্যে কোটি টাকার মালিক যারা আল্লাহর কাছে আল্লাহর বান্দা, এইভাবে রিকশাওয়ালা বেটাও এক সমান সমান। কওনা সুবহানাল্লাহ। এর কারণে সঙ্গে ফরমায় এক হি সাফে মে কখড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কই বান্দা না কই নওয়াজ। আমার ভাই আমার বুজুর্গ হল এক সফর মধ্যে বাদশাও খাড়া হইলা, রিক্সাওয়ালাও খাড়া হইলা, সব খাড়া হইলা, একজনে আরেকজনের শরীরে লাগাইয়া খাড়া হইনি না না। ওইরা জমাতে যখন আল্লাহর বান্দা হল নামাজের মধ্যে খাড়া হয়ে যায়, এই সময় আপনার একজনে আরেকজনের শরীরে লাগাইয়া যখন খাড়া হয়, একজনে আরেকজনে মহব্বত ফয়দা হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। যে গ্রামের মধ্যে জমাতে নামাজ শুরু হয়ে যায়, এই গ্রাম থেকে বদিনী ওঠে যায়, দিনদারি আম হয়ে যায়, একে অন্য মনোমালিন্যতা দূর হয়ে যায়, একে অন্য আপনার মহব্বত ফয়দা হইয়া যায়। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমাতে নামাজ পড়ি সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ভাই যখন আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম রে ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কইলা রে আব্দুল্লাহ, প্রত্যেক দিনই ফরজ পড়িয়া বাড়ির মধ্যে যাও গিয়া, তার কারণটা কিটা? ওই আব্দুল্লাহ ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ির মধ্যে একটা গর্ত করেছি, গর্তর ভিতরে আমার বিবি জান্নে রাখিয়া আমি জমাত যখন শুরু হয়ে যায় আমি জমাত গিয়া খাড়া হই, জমাত শেষ হওয়ার পরে দৌড়াইয়া যাই, আমার বিবি জান্নে কাপড়
পড়ে দেই, সময় মতো নামাজ আদায় করে কওনা সুবহানাল্লাহ। সোনার নবী যেটা দেখিলেন আব্দুল্লাহ, চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম, গড়তটা শরীয়ত মোতাবিক আসেনি না নাই। আরে নবীজি এর সঙ্গে লইয়া বাড়ির ভিতরে যখন গেলা, গড়তটা নবীজি গিয়া দেখলা ওই গড়তর ভিতরে মানুষ আসেনি না নাই প্রমাণ করা যায় না। আল্লাহর নবী যেটা দেখুন আহমদুল্লাহ, এই গড়তটার শরীয়ত মোতাবিক আছে, এইভাবে কতদিন থেকে নামাজে পড়ো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, ওই দিন থেকে আমি আমার বিবি জানে ওইভাবে নামাজ আদায় করি। আর আল্লাহর নবী দিয়ে ফরমানে তুমি দান জান্নাতের চাবি পাইলাইছো। সুবহানাল্লাহ, জোরে গাও সুবহানাল্লাহ। আমার বাজাই নখন আমার বুজুর্গ হল, আমরার বাড়ির যদি একজন মেহমান আইন, ওই মেহমানটা আগুইয়া দিবার লাগে আমরা বারোইন। জি, বারণী হইল সুন্নত। বারণী কিটা? সুন্নত। আল্লাহর নবীজি যখন বারোইছেন, আব্দুল্লাহ আনসারী বারোইছেন আগুইয়া দিবার লাগি, আগুইয়া দিতরা নবীজি আগে, আব্দুল্লাহ আনসারী পিছনে। ও মুসলমান, খেয়াল করো, আমরা আজ ফিট পড়া কাপড় লাগাই, ফেট পড়া খানি খাই, এরপরে নমাজে ছাড়িয়া দেই, তোরা খেয়াল করি। আরে ভাই, ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আগুইয়া দিবার লাগি যখন বাইর হইলা, কতক্ষণ যাওয়ার পরে সোনার নবীজি গিয়া দেখেন দুইটা হরুতা খাজুর গাছর লগে বান্দা।